মুসলমানি বান্দা আল্লাহর গোলাম লোক মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক লোক সফরে বের হলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 3টি রুটি ছিল। একটি নদীর কিনারায় পুষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। পানি পান করে ফিরে এসে অবশিষ্ট রুটিটি দেখতে না পেয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহচয় লোকটিকে বললেন, রুটি কে নিয়েছে? সহচয় লোকটি বলল, আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। চলতে চলতে তাদের ক্ষুধার উদ্রেক হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটি হরিণী 2টি বাচ্চা নিয়ে 2টি শাবক নিয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণীর একটি বাচ্চাকে ডাকলেন। ওই শাবকটি কাছে আসলে জবাই করে বোনা করে সেই সহচয় লোকটিকে নিয়ে তৃপ্তির সাথে আহার করলেন। আহার করার পর যে জোটা হয়েছে হাড্ডি জোটা, সেই হাড্ডি জোটা একত্রিত করে সেই হাড্ডি জোটাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চাটি জিন্দা হয়ে তার মায়ের কাছে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সহচয় লোকটিকে বললেন, যেই স্রষ্টা হরিণীর বাচ্চাটি জীবিত হয়ে যাওয়ার মুজিজা দেখিয়েছেন, সেই স্রষ্টার নামের শপথ করে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? সহচয় লোকটি এবারও বলল, আমি জানি না। রুটিটি কে নিয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই লোকটিকে নিয়ে রওনা হলেন। চলতে চলতে পাহাড় থেকে নেমে আসা, পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটা নদী সামনে পড়ল। নদীতে নৌকাও নাই, মাঝিও নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহচয় লোকটিকে হাতে ধরে নদীর উপর দিয়া, পানির উপর দিয়া হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলেন। ওপারে গিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহচয় লোকটিকে বললেন, যে স্রষ্টা বিনা নৌকায় সমুদ্র পার হয়ে যাওয়ার মুজিজা দেখিয়েছেন, সেই স্রষ্টার নামের শপথ করে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? সহচয় লোকটি এবারও বলল, আমি জানি না। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহচয় লোকটিকে সঙ্গে নিয়ে আবার রওনা হলেন। কিছু দূর অতিক্রম করার পর এক জায়গার মধ্যে, জংলার পাশে এক জায়গার মধ্যে গিয়া বালু জমা করতে লাগলেন। বালুর স্তম্ভ করলেন। এরপর সেই বালুর স্তম্ভকে উদ্দেশ্য করে বললেন,